বিশ্বনবী বলেন 2 নম্বর, ওই যুবক যে যুবক আল্লাহর ভয় ইবাদত করে, জৈবন বসে ইবাদত করে। আমাদের জৈবন বয়সে আমরা বিড়ি খাই, নামাজ আদায় করি না, শক্তির বল দেখাই, জুলুম নির্যাতন করি, আমাদের জৈবনটা অন্য কাজে ব্যয় করি না? বলেন, কথা বলেন না কেন? আমাদের জৈবনে 40-45 বছর থাকে। কয় বছর? 40-45 বছর আমাদের জৈবন থাকে। এই জৈবন বয়সে যদি আল্লাহর ইবাদত করতে না পারেন, আল্লাহর একটা সিদ্ধা দিতে না পারেন, আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবেন। কার আদালতে? আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবেন। আপনার যে জৈবন আল্লাহ তাআলা দিয়েছেন, ওই জৈবনটা সঠিক পথে যদি ব্যয় করতে না পারে, হালাল ভাবে যদি ব্যয় করতে না পারে, আল্লাহর আদালতে আপনার জবাবদিহি করা লাগবে। কারণ আল্লাহ তাআলা বলবেন, তোমাকে যে জৈবন কাল দিয়েছি, তুমি কোন পথে ব্যয় করেছো, কোন পথে তুমি ব্যয় করেছো? আমার জৈবন কালের শক্তি আছে, আমি নামাজের ধার ধারি না, সিজদা করি না, আল্লাহকে ডাকি না। যখন জৈবন ফুরে যায়, বড় হয়ে যায়, যখন দাড়ি চুল পেকে যায়, তখন আমাদের পবিত্রতা সঠিকভাবে অর্জন করতে পারি না। সেই সময় আল্লাহর মসজিদে চলে আসে না? বলে আসে না? এমন লোক বলে, যখন দাড়ি চুল পেকে যায়, জৈবন ফুরায় যায়, তখন আমরা আল্লাহর ঘরে আসি। সময় থাকতে সময়ের মূল্য আমরা বুঝি, সময় থাকতে সময়ের মূল্য বুঝতে হবে। তাহলে ওই যুবক যে যুবক আল্লাহর সন্তুষ্টের জন্য ইবাদত বন্দেগী করে, কার সন্তুষ্টের জন্য? আল্লাহর সন্তুষ্টের জন্য। যদি আমি আপনি আল্লাহর ইবাদত গুলো করতে পারি, আল্লাহ তাআলা সেই জান্নাত লাভকারীর মধ্যে আমাকে রাখবেন। তাইলে আমরা জান্নাত লাভ করতে পারবো? বলেন, কোশ্চেন কালে পারবো না। বিশ্বনবী বলেন 3 নম্বর, ওই ব্যক্তি যে ব্যক্তি জান্নাত লাভ করে আল্লাহর রহমতের ছায়ায় পাবে। 3 নম্বর, ওই ব্যক্তি যার অন্তর একবার মসজিদ থেকে বাইরে হওয়ার পরে, যখন মুয়াজ্জিন আমার জোহরের আযান দেয়, তার মসজিদে আসার জন্য মনটা ছটপট করে, কখন যাবে মসজিদের মধ্যে, আবার যাব নামাজটা আদায় করব। আর আমরা মসজিদে আসলে আমাদের যত ব্যস্ততা, হুজুর 1 মিনিট দেরি হয়ে গেছে, হুজুর 3 মিনিট দেরি হয়ে গেছে, সময়ের হুজুর মূল্য বোঝে না। আসে না? বলে আসে না? বললো মসজিদে যত থাকবে তত সওয়াব পাবে, যত নেকি আপনার জন্য আমলনামায় লেখা হবে, ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করবে। সুবহানাল্লাহ। মসজিদ থাকলে সওয়াব, মসজিদের বাইরে গেলে সওয়াব পাবেন? বলেন, পাবেন না। তাহলে আমাদের চিন্তাধারা থাকবে মসজিদের মধ্যে বেশি বেশি করে কি করা? সময় দেওয়া, আবাদ করা। হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা বলবেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, যদি কিয়ামত সংঘটিত হয়ে যাবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, পাহাড়গুলো ধূলিসাৎ হয়ে যাবে এবং পাহাড়গুলো উঠতে থাকবে। সেই দিন এই মসজিদকে আল্লাহ তাআলা বলবেন, যেদিন বিচারের ফয়সালা হয়ে যাবে, এই মসজিদকে বলবে, এই মসজিদ তুমি জান্নাতে চলে যাও। এই মসজিদ বলবে, আল্লাহ তাআলা হে রব্বুল আলামিন, এই মসজিদে যারা আবাদ করেছে, মসজিদের সময় দিয়েছে, তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই মসজিদটাকে কি করবে? না নিয়ে জান্নাতে যাবে না। আর মসজিদে যদি দেরি হয়েছে একটু যদি মুনাজাত লম্বা হয়, একটু কিরাত যদি লম্বা হয়ে যায়, আর আমাদের গায়ে আগুন ধরে যায় নাকি? আসলে বলে না? বললো এদের গায়ে আগুন ধরে যায়, কখন হুজুর শেষ, কখন চলে যাব। বুঝতে হবে ইমানের ঘাটতি আছে। কে ঘাটতি? ইমানের ঘাটতি আছে। ইমানটা কোনো পরিপূর্ণ হয়নি। আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, মসজিদের সিজদা দিতে হবে, নামাজ পড়তে হবে। তাহলে আল্লাহ রহমতের ছায়া আমরা কি পাবো? ছায়া পাবো। তাহলে মসজিদের সাথে কি রাখতে হবে? অন্তরটা জুড়ে রাখতে হবে। একক তো বেরিয়ে যাবো, ফজরে বেরিয়ে গেলাম, জোহরের জন্য ছটপট হবে, কখন জোহরের আযান দেব, কখন মসজিদে আমি আসবো। যখন আপনার মনের মধ্যে এই উতলা চলে আসবে, এই উতলা কাজ করবে, তখন বুঝতে হবে ওই 7 শ্রেণীর মধ্যে আপনি 1 শ্রেণীর মানুষ আছেন।
আর আমরা এখন মসজিদে তো নামাজই পড়ি না, বাড়ি পড়ি, আছে না বললো? এখন তো সামনে এখন তো শীতকাল চলছে, আর এবার ঘুমটাকে তো ভাঙতে চাই না, চাই লেপটা গরম হবে, শেষ রাত্রে শয়তানকে সুন্দরভাবে পা দুটো টেপে তুই ঘুমো উঠিস না, আরামও লাগবে সেই সময়। এইভাবে শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেবে, দিয়ে ফজরের নামাজ কাজা করাই দেবে। যখন জোহর আসবে, জোহরের সময় কাজের ব্যস্ততা দেখাবে, এবং যখন আসর চলে আসবে তখন আসরের সময় খেলাধুলার ব্যস্ততা দেখাবে। মাগরিবের সময় যখন আসবে দোকানে বসে আড্ডা দেবো, তখন আর সময় থাকবে না। যখন ঈশা রক্ত চলে আসবে, ঈশা বলে খেয়ে দিয়ে ঘুমানোর জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। তা মসজিদে কি মন কালিয়ে ছিল আমাদের? তাহলে কি পাবো জান্নাত? না। মসজিদে নামাজ পড়তে হবে। আপনি সুন্নত নফল গুলো বাড়ি পড়তে পারে, এবং ফরজ নামাজটা আপনার মসজিদে পড়তেই হবে। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আযান শুনিয়া এবং বাড়ি নামাজ আদায় করে, বিশ্বনবী বলেন, আমার মনে হয় একদল যুবককে আমি কাঠ সংগ্রহের আদেশ করি এবং ওই কাঠে তাদের বাড়ি ঘরগুলো জ্বালাইয়া দিই। বিশ্বনবী বলে, শুধু শিশু এবং স্ত্রীদের কারণে, নারীদের কারণে আমি বাড়ি ঘরে ধরাই দিই না। হাদিসটা কি নরমাল মনে হলো? হাদিসটা কি নরমাল মনে হয় আপনাদের? ঘর বাড়ি ধরাই দেওয়ার কথা বলেছে, কিন্তু শিশু বাচ্চাদের কারণে, কন্যা সন্তানদের কারণে বিশ্বনবী ধরাই দেন না। আর আমরা যুবক হয়ে কিভাবে বাড়ি নামাজ পড়ি বলে? চেষ্টা করতে হবে মসজিদে আসার জন্য। তাহলে 3 নম্বর পয়েন্ট কি বলেছে? যার অন্তর মসজিদ থেকে বের হয়ে গেল, পুনরায় আসার জন্য ছটফট করে, ওই ব্যক্তি জান্নাত লাভ করে এবং আল্লাহর রহমতের সাথে